আসসালামু আলাইকুম। মানুষের জীবনে উপার্জনের গুরুত্ব অপরিসীম, আর সেই উপার্জন বা কামাই হতে হবে হালাল ও সৎ। সৎ আর হালাল উপার্জনই হল শ্রেষ্ঠ উপার্জন। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হল হালাল রিজিক। ইসলাম ধর্মে হালাল কামাই আর হালাল রিজিক ইবাদত কবুলের এবং জান্নাত লাভের অন্যতম উপায় হিসাবে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ১৭২ নম্বর আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে মুমিনগণ, আহার করো আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা থেকে, এবং আল্লাহর জন্য শুকর করো যদি তোমরা তাঁরই ইবাদত করো। নামাজ, রোজা, হজ, জাকাত যেমন আল্লাহ প্রদত্ত ইবাদত, তেমনিভাবে হালাল উপার্জন ও হালাল রিজিক অনুসন্ধান করাও একটি ফরজ ইবাদত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজগুলোর পরে বিশেষ একটি ফরজ। নবী রসুলগণ ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তাঁরা ছিলেন নিষ্পাপ, তবুও আল্লাহ তাআলা তাঁদেরকে নির্দেশ দিয়ে ইরশাদ করেন, তোমরা হালাল, পবিত্র, উত্তম রিজিক খাও আর সৎকর্ম করো। হালাল ও সৎ উপার্জনের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্বহস্তে উপার্জিত হালাল রিজিক আহার করল, সে দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহ তাআলা তাঁর প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং তাকে কখনো শাস্তি দেবেন না। তার জন্য জান্নাতের দরজাগুলো খোলা থাকবে, সে যেখান দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের ময়দানে বনি আদমকে 5টি প্রশ্ন করা হবে। সেই 5টি প্রশ্নের যথাযথ উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটি হলো, সে কোন পথে উপার্জন করেছে। মনে রাখা খুবই জরুরি যে অসৎ পথে উপার্জিত অর্থ কখনো সুখ দিতে পারে না, কোনো না কোনোভাবে জীবনকে বিপর্যয়ের মধ্যে ফেলে দেয়। তখন এমন অবস্থা হয় যে কোনো কুলকিনারা থাকে না। শান্তি আর আরাম দুটো ভিন্ন জিনিস। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে আসুদা মতো পেট ভরে আহার করা যায়। এছাড়া বড় বড় দালান কোঠা, গাড়ি বাড়ি, দামি দামি আসবাবপত্র, এয়ার কুলার ইত্যাদিতে যথেষ্ট আরাম বোধ করা যায়, কিন্তু শান্তি লাভ করা যায় না, কারণ শান্তি অন্তরের জিনিস। অসৎ কোনো কিছুর মধ্যে শান্তি নাই। শান্তির সম্পর্ক সততার সঙ্গে। সততাই শান্তির প্রতীক। ক্ষণস্থায়ী জীবনে স্থায়ী বিলাস বৈভবের চিন্তা চূড়ান্ত বোকামি আর মূর্খতার পরিচয়। প্রকৃত জ্ঞানী ও বুদ্ধিমানরা সৎ পথ অবলম্বন করে সৎ উপার্জন দ্বারা হালাল খাবার গ্রহণে অভ্যস্ত হয় এবং দুনিয়াতে তাদের কোনো কিছু হারাবার ভয় থাকে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি 4টি জিনিস তোমার মধ্যে থাকে, তাহলে দুনিয়ার কোনো কিছু হারানোর বিষয়ে পরোয়া করবে না। বিষয় 4টি হল, আমানত রক্ষা করা, সত্য কথা বলা, সুন্দর চরিত্র এবং হালাল খাদ্য গ্রহণ করা। পবিত্র রমজানে রোজা রেখে যদি সাহরি ও ইফতারে হালাল খাবার না থাকে, তাহলে শুধু উপবাস থাকাই হবে। রোজা পালন কতটুকু হবে তা মহান আল্লাহ পাকই জানেন। তাই এ ব্যাপারে সাবধান থাকা খুবই জরুরি, যাতে করে শয়তানের ধোঁকায় পড়ে রোজার মতো আল্লাহর দেয়া পবিত্র নেয়ামত নষ্ট হয়ে না যায়, যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দেয়ার ঘোষণা দিয়েছেন। সূরা বাকারার ১৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, জমিনে যা রয়েছে তা থেকে হালাল পবিত্র বস্তু আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালাল এবং উত্তম রিজিক গ্রহণ করার
তৌফিক দান করুন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।